দর্শক, ঘড়ির কাঁটায় ঠিক 4টা, মানে কক্সবাজারের 3 উপজেলায় যে ভোট গ্রহণ শুরু হয়েছিল সকাল 8টায়, সেটি শেষ হলো এবং সেটির সময়কাল শেষ হলো। কিন্তু তারপরও যারা 4টার ভিতরে ভোট কেন্দ্রে এসেছেন তাদের ভোট গ্রহণ এখনো চলছে। আমরা আছি কক্সবাজারের চকরিয়া উপজেলার, যেটি হালকাকারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, সেখানে আছি। আমি এখানে আছে আমার সাথে মিজানুল করিম, যিনি এই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন সারাদিন, এবং আমরা একটু জানবার চেষ্টা করব এই কেন্দ্রে আসলে আজকে সারাদিনে ঠিক কত শতাংশ পর্যন্ত ভোট পড়ার সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ আপনাকে। আমার কেন্দ্রে দুপুর 2টা পর্যন্ত আপনার 30%-এর উপরে কাস্ট হয়েছে। এখন একটু বিকেলের দিকে মানুষজন খেয়ে দিয়ে লাঞ্চ করে আসতেছে, তো এই হিসাবে আমি বলতে পারি 35 থেকে 40% মতো ভোট কাস্ট হবে। এখন তো 4টা বেজে গেছে, আমরা দেখেছি যে মূল ফটকও বন্ধ হয়ে গেছে কেন্দ্রের, কিন্তু ভিতরে আরো অনেক ভোটার কিন্তু এখনো পর্যন্ত আছে, অপেক্ষা করছে। তাদেরকে আপনারা কি করছেন? আমাদের উপর থেকে নির্দেশনা আছে 4টার মধ্যে যারা প্রিমিসেসের মধ্যে ঢুকবে এবং কক্ষের মধ্যে থাকবে তাদেরকে আমরা ভোট কাস্ট করব। বৈধ ভোটার হলে এটা আমরা ভোট কাস্ট করব, তারপর ক্লোজ করব। যেহেতু ভোটের ব্যালটে ভোট হচ্ছে না, ইভিএম এ ভোট হচ্ছে, সেক্ষেত্রে ফলাফল ঘোষণার ক্ষেত্রেও সময়কাল কেমন হতে পারে? আসলে সময়টা আশা করি বেশি লাগবে না, অন্যান্য ইভিএম এর ক্ষেত্রে যেভাবে হয় ওভাবেই অতি শীঘ্রই আমরা হয়তো করে দিতে পারবো, ফলাফলটা দিয়ে দিতে পারবো। ঠিক কতক্ষণের ভেতরে হতে পারে এটা একটু ডিপেন্ড করে, এটা আমাদের সহ প্রিসাইডিং ওনারা গুছাইয়ে কিভাবে দিতে পারে এটার উপর। হয়তো আধা ঘন্টা, 1 ঘন্টা লাগতে পারে সর্বোচ্চ। এই ধন্যবাদ মিজানুল করিম। আমরা কথা বলছিলাম এই কেন্দ্রের যিনি প্রিজাইডিং কর্মকর্তা ছিলেন তার সাথে। দর্শক, কক্সবাজারের 3টি উপজেলায় আজকে এখানে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। কক্সবাজারের চকরিয়া উপজেলা এবং পেকুয়া উপজেলা এবং নবগঠিত ঈদগাঁও উপজেলা, এই 3টি কেন্দ্রে আজকে আমরা যেটি আজকে কোনো ধরনের আসলে সংঘর্ষের খবর আমাদের কাছে ছিল না। তবে ঈদগাঁও উপজেলায় বেশ কিছু আমাদের কাছে বিচ্ছিন্ন ঘটনার খবর এসছে। সেখানে চেয়ারম্যান প্রার্থী হেনস্থার খবর আমাদের কাছে ছিল, কিন্তু অন্য দুই যে উপজেলা, সেই 2 উপজেলায় তেমন কোনো বড় কোনো ধরনের ঘটনা আসলে আমাদের কাছে আসেনি খবর, এবং চোখেও পড়েনি। আপনারা দেখছেন যে একজন বৃদ্ধা, তিনি ভোট দিয়ে বেরোচ্ছেন, একদম শেষ সময়ে তিনি এসছিলেন ভোট কেন্দ্রে। আমি যদি একটু কথা বলতে চাই, আপনার নামটা কি? আপনার নাম কি? নাম কি হইতেন? হোসনিয়ারা। আপনার বয়স কত? ওনার বয়স কত? হ্যাঁ, একদম বয়োবৃদ্ধ একজন ভোটার এসেছিলেন, এবং একদম শেষ সময়ে পড়ন্ত বিকেলে তিনি ভোট কেন্দ্রে এসেছিলেন, এবং তার যে রাজনৈতিক অধিকার, ভোট প্রদান শেষ করে তিনি বাড়ি ফিরে যাচ্ছেন। দর্শক, আমরা আছি হালকাকারা সরকারি প্রাথমিক বিদ্যালয় চকরিয়ার, এবং কক্সবাজারের যে 3 উপজেলায় ভোট গ্রহণ শুরু হয়েছিল সকাল 8টায়, সেটি শেষ হলো বিকেল 4টায়। এবং যেটি আসলে বলছিলাম যে দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হওয়া এই 3 উপজেলায় আজ ভোট গ্রহণ অনুষ্ঠিত হলো, এবং সেই সাথে এই 3 উপজেলায় মোট 1টি পৌরসভা এবং 30টি ইউনিয়ন ছিল, যেখানে আসলে মোট ভোট কেন্দ্র ছিল 194টি, এবং মোট ভোটার ছিল 5,85,163 জন। এবং এই 3 উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন 40 জন প্রার্থী, এবং তার মধ্যে নবগঠিত ঈদগাঁও উপজেলায় চেয়ারম্যান পদে লড়েছেন 5 জন, ভাইস চেয়ারম্যান পদে লড়েছিলেন 3 জন, এবং সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সেখানে ভোটার সংখ্যা ছিল 88,760 জন। এবং চকরিয়া উপজেলা, যেটি খুবই আলোচিত এবং
এখানে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন 4 জন, ভাইস চেয়ারম্যান পদে 6 জন, সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং এই উপজেলায় ভোটার সংখ্যা ছিল 3,61,103 জন। আর পেকুয়া উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন 5 জন, ভাইস চেয়ারম্যান পদে 5 জন, সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে 4 জন সহ এই মোট 3 উপজেলায় আসলে 40 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এবং যেটি বলছিলাম যে এই 3 উপজেলায় আসলে একদম কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ইভিএম এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় এবং আমরা সকাল থেকেই নির্বাচনের মাঠে ছিলাম এবং আপনারা দেখছেন যে একদম বিকেল 4টা বাজার সাথে সাথেই আমাদের কাছে যে খবরটি আছে, প্রতিটি কেন্দ্রেই মূল ফটক বন্ধ হয়ে যায়, কিন্তু কেন্দ্রের ভিতরে একদম বুথের ভিতরে যারা ছিলেন তাদের ভোট গ্রহণ নেওয়া হয়, যেটি আসলে নিয়ম অনুযায়ী। এবং আপনারা নিশ্চয়ই দেখছেন, আমরা বুথের বাইরে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যেহেতু সরকারি নিয়ম রয়েছে যে আইন অনুযায়ী বুথের ভেতরে আসলে ক্যামেরা প্রবেশ করানো যায় না। আমরা বাইরে থেকে একটু দেখানোর চেষ্টা করছি। এখনো পর্যন্ত অনেক নারী ভোটার এই পড়ন্ত বিকেলে ভোট দিতে এসেছিলেন, যারা 4টার আগে তারা বুথের ভেতরে রয়েছেন, তাদের ভোট গ্রহণ চলছে। এবং যেটি আসলে আমরা শুরু থেকেই বলছিলাম যে এই 3 উপজেলায় আজ চকরিয়া, পেকুয়া এবং ঈদগাঁও উপজেলা এখানে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় এবং ঈদগাঁও উপজেলায় কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আর 2টি উপজেলায় বলা যায় অনেকটা সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়। দর্শক, আপনারা এতক্ষণ পর্যন্ত সারাদিন ভোটের মাঠে আমাদের টিটিএন এর সাথে ছিলেন এবং অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো ফলাফলও চলে আসবে এবং ফলাফলের সর্বশেষ ফলাফল জানতে টিটিএনে চোখ রাখবেন সেই প্রত্যাশা রাখছি এবং এতক্ষণ সাথে ছিলেন এবং ফল পাওয়া পর্যন্ত সাথে থাকবেন সেই প্রত্যাশা রেখেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।